হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। গুড মর্নিং নয়, সরি, একদম গুড নুন হয়ে গেছে। দুপুর 12টা বাজে। এখন থেকে ব্লগটা শুরু করেছি গাছ গোছানো থেকে। সকালবেলা সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে একদম এই লাস্ট কাজ, তারপর স্নান করে নেবো। দেখো কত সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, এগুলো সব ভেতরে ঢুকিয়ে নেব। তো এগুলো কাজ করে নিয়ে এসেছি জল দেবো বলে। আর এইগুলো একদম এইখানটায় গুছিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, এগুলো আর নিয়ে যাবো না, বস্তা তো, এগুলো আর নিচে ঘরের মধ্যে দেবো না। তো চলো ঝটপট করে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে সন্ধ্যাবেলায় তো বেরোনো আছে। আজকে একটু তাড়াতাড়ি শ্যাম্পুটা করে নিয়েছি যাতে তাড়াতাড়ি চুলটা শুকনো হয়ে যায়, যার জন্য সিঁদুরটা মুছে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। চলো একবার ফিরে আসছি সন্ধ্যাবেলায়। সন্ধ্যা এখনও হয়নি, বিকালবেলায় মামাকে দুপুরবেলাটা ঘুম পাড়িয়ে দিয়েছি। যদি রাতে ঘুমটা না হয় সেই কারণেই। না মা, খুব সুন্দর লাগছে তোমাকে, খুব সুন্দর লাগছে বাবা। বাবা মেয়ে বিকালবেলা একটুখানি বেরিয়ে পড়েছে, একদম রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। তো একটু দরকার আছে, সেই জন্য একটু বেরিয়েছে। আমি আর কি করি, আমি মোটামুটি কাজগুলো গুছিয়ে নিই। আস্তে গাড়ি চালাবে কিন্তু, চোখের ঠান্ডা দিকে যাচ্ছে। কাজ গোছানো বলতে ওই বিছানাগুলো সমস্ত বালিশগুলো সব এর ভেতর ঢুকিয়ে দিয়ে যাব, আর লেপটা পুরো একদম বিছানার মধ্যে পেতে দিয়ে চাদরটা চাপা দিয়ে যাব। চলো এবার আমি রেডি হব। আমার রেডি হওয়ার আগে কাজ আছে, ছাদে জামা কাপড় আছে, ওগুলো তুলি গোছাই, জানালাগুলো বন্ধ করি, ছাদে চাপিয়ে দিই। তারপরে আরও কাজ আছে, বিছানাটা সুন্দর করে চাপা দিয়ে যেতে হবে। সেদিনে রাত্রিবেলায় ফিরবো যেহেতু, তো সেই কারণে এসে কোনোরকমে তো শুতে হবে এত ঠান্ডার মধ্যে। রাত্রি প্রায় 12টা 12:30 এরকম ট্রেন থেকে নামিয়ে দেবে আমাদের। যাই হোক, বাবুকে বলছিলাম হাওড়া পর্যন্ত চলে গেলেই হতো, তাহলে আর আবার ব্যাকে আসতে হবে, রাতের বেলাটা কষ্টটা হবে না। যাই হোক চলো, বকবক না করে এখন প্রায় 5টা 15 বাজে, আমি রেডি হব। তার আগে যা কাজ আছে মোটামুটি কাজগুলো গুছিয়ে নিই। চলো চলো আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। একদম গেঞ্জিটাই পরে নিয়েছি একদম নিচ পর্যন্ত, যাতে খুব একটা ঠান্ডা লাগে। আর ওপরে সাদা জ্যাকেটটা পরবো, আর মাথার মধ্যে এটা দিয়ে দেবো। চাদরটাকে নিতে হবে যেহেতু ট্রেনে ঠান্ডা লাগতে পারে। দেখো না, ফিরে এসছে এরা। মুখটা সরিয়ে এসে ও শিখে গেছে, চেঞ্জ করি চেঞ্জ। আচ্ছা মামে এই টুপি লাগবে না তো? না না, ওটা লাগবে না। নাম যদি জ্যাকেট ম্যাকেট খুলে তখন টুপি পাবে না। ঠিক আছে মা, হিসু করছে তাহলে ঠিক আছে। চলো অবশেষে ফাইনালি একদম রেডি হয়ে গেছি। সাজটা সেরকম কিছু করিনি, শুধু একটু নেল পালিশ পরেছি আর লিপস্টিকটা দিয়েছি রাতের বেলায়। তো আর কি করব, এই হাতে লিপস্টিক সরি, নেল পালিশ পরা না পরা সমান, কিন্তু এখন রান্না বান্না তো নেই, তো সেই কারণে এই হাতে পরে নিয়েছি। চলো বেরিয়ে পড়েছি, চলে আসছে একদম কাটোয়া জংশনে। তো মামা ওরা ওই টিকিট কাউন্টার ওই সাইডে একটু দাঁড়িয়ে আছে, টিকিট তো কাটা রয়েছে, টিকিট কাটছে না। আমি বলি দাঁড়াও একটু সামনের দিকে যাই, আর মামা একটু রাগ করেছে আমি রেখে দিয়ে এসেছি বলে, সারাক্ষণ না মামা মামা করে পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক চলো এবারে
স্টেশনে যাই, কত নম্বরে দিয়েছে সেটাই দেখি। ওই একটাই নাম্বারই দেয়, ওখান থেকেই যাওয়া আসা করে, তো সেখানটায় চলে যাব। চলো এবারে আমাদের ট্রেন ধরার জন্য এবারে স্টেশনের দিকেই চলে যাই। একদম ট্রেনে উঠে পড়েছি। তারপরে খাওয়া দাওয়া সেরে নিই, প্রায় 9:30 বাজতে যায়। ওরা দুজনে খাচ্ছে, ওদের হয়ে গেলে আমি খাবো। বাবুর পাত শেষ হয়ে গেল তো, যে মামার খাওয়া চলছে, খাও। রাতে মামা একটুও দুষ্টু করেনি, বেশ মজাই পাচ্ছে, একটা অন্য রকমের অভিজ্ঞতা। প্রথমে ভাবছি এখানে আবার কী করে ঘুমাবো, কিন্তু ওই যে এত আনন্দ করছে, বেশ ঘুমিয়েও গেছিল, সুন্দর করে রাতটাও কেটে গেছে। তো সকালবেলা বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানটায় এইভাবে শেষ করব। পরের পার্টটা পরে আস্তে আস্তে আমি ঠিক তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই করে পাশে থেকো। তো টাটা বন্ধুরা।